আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। মুসলমান ভাইরা, নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজের বিধান আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে দান করেন নাই। যেই নামাজ, এই ইবাদতটা আল্লাহ তাআলা তার হাবিব, তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের ডাক দিয়ে আল্লাহ তার সাথে দিদার দিয়েছেন। তারপরে নবীর প্রতি আল্লাহ তাআলা উম্মতের প্রতি নামাজ ফরজ করে দিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমেই বলে দিতে পারতেন, হাবিব আমার, আপনার উম্মতের জন্য নামাজ ফরজ করা হইল। কিন্তু আল্লাহ তাআলা তা না করে সরাসরি তার দরবারে ডেকে নিয়ে আমন্ত্রণ জানিয়ে নবীজির প্রতি নামাজ, উম্মতের প্রতি নামাজ ফরজ করে দিয়েছেন। এই নামাজ সম্পর্কে অসংখ্য অগণিত আয়াতে কারিমা এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুমিনদের জন্য নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। আল্লাহ অপর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের সাহায্যে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। অথচ কোনো কোনো মুসলমান ভাই ক্রিটিসাইজ করে বলে যে, হুজুর, নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাই, এমন কথা বলবেন না, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। এমন কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। আপনি কিন্তু ইবাদতের সুযোগ পাবেন না, ঈমান নিয়ে কিন্তু মরতে পারবেন না, কারণ ইসলামী আইনের সাথে আপনি অবজ্ঞা করছেন। তো অনেকে বলে, হুজুর, নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। তাদের জন্য বলছি কিভাবে ঠিক আছে। শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, যিনি ছিলেন সবচাইতে বড় রাহবার, সবচেয়ে বড় পীর, তিনি তার কিতাবের ভিতরে লিখছেন যে সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার নিকৃষ্ট একটা প্রাণী আছে শুকুর। সেই শুকুরও ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করে বলে, আল্লাহ, তুমি আমারে একটা নিকৃষ্ট একটা প্রাণী হিসাবে দুনিয়ার বুকে আমাকে তুমি পাঠিয়েছো, কোনো আফসোস নাই। আল্লাহ, আমি তোমার কাছে বলি, আল্লাহ, আমি যেন ঘুম থেকে উঠে যেন বেনামাজির চেহারা যেন না দেখি। তাহলে বোঝা গেল বেনামাজি শুকুরের চাইতে নিকৃষ্ট। হো বেনামাজি ভাইরা, আপনারা নামাজি হয়ে যান, আপনারা রোজাদার হয়ে যান। নামাজ না পড়ছেন না, আবার নামাজ নিয়ে ক্রিটিসাইজ করছেন। পরকালে কি আল্লাহর কাছে জবাব দিবেন? কবরে কি নবীর কাছে কি নবীকে যখন দেখানো হবে মান হাজার রাজুল, এই ব্যক্তিকে, তখন আপনি কিন্তু নবীজির দেখে কিন্তু আপনি চিনবেন না, কারণ নবীর তরিকা আপনি মানছেন না, আল্লাহর আইন আপনি মানছেন না। এজন্য আমাদের জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ আমরা পড়ব, রোজা রাখব, ইসলামী আইনকে আমরা, কোরআনের আইনকে আমরা শ্রদ্ধা করব। কারণ আল্লাহ রসুল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের বর্ণনা, যে ব্যক্তি যাদের সাথে সাদৃশ্য রাখবে তার কিয়ামত তার সাথেই হবে। যদি আমরা দুনিয়াতে ভালো লোকের সাথে আমরা চলাফেরা করি, আমরা যদি নবী রাসূলদের তরিকা মোতাবেক চলি, তাহলে আমাদের হাসর নাসর নবী রাসূলদের সাথেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।